হ্যালো সকলকে, নট হ্যালো, গুড ইভিনিং সকলকে। অ্যাকচুয়ালি ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো রয়েছো। আমি সৌভিক, আরও একবার সকলকে স্বাগত #সৌভিকে। তো আজকের ভিডিওটি কী নিয়ে সেটা তো অলরেডি ভিডিও টাইটেল দেখে বুঝেই গিয়েছো তোমরা। তো সেটা নিয়েই একটু বলি। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি আমার গাড়িতে একটা জিনিস ফেস করছি, সেটা হলো যে রাইট সাইডের ইন্ডিকেটার যেটা আছে সেটা খুব ফাস্ট ব্লিঙ্ক করছে। তো এটা আমি জানতে পারলাম যে অনেকেরই এই প্রবলেমটা হয়, অনেকেরই গাড়িতে এই প্রবলেমটা হয়, এবং ইস্যুটা এটা কোনো একটা বড় ইস্যু নয়, এটা খুবই একটা ছোট একটা ম্যাটার। কিন্তু মানে অনেকেই আমরা বুঝতে পারি না, এবং সাথে সাথে গাড়ি নিয়ে আমরা গাড়ি গ্যারেজে নিয়ে চলে যাই আমরা। তো আমিও প্রথমে ভেবেছিলাম গাড়ি গ্যারেজেই নিয়ে যাব সকলের মতোই, কিন্তু নিয়ে যাবোই হচ্ছে, আর নিয়ে যাওয়া আর হচ্ছে না। তো একটু গাড়ি সম্পর্কে মোটামুটি নিজের একটু নলেজ আছে, কিছুটা হলে বড় সামান্য। তো সেই নলেজটাকে ভাবলাম একটু কাজে লাগাই, একটু চেষ্টা করি, দেখি যে নলেজটা কাজে লাগানো যায় কি না। তো চেষ্টা করলাম, এবং চেষ্টা করে দেখলাম যে হ্যাঁ, ইস্যুটা যেটা ছিল খুব ইজিলি মানে সলভ হয়ে গেল। এবং এটা যদি গ্যারেজে নিয়ে যেতাম, আই থিঙ্ক 1-150 টাকা বা 200 টাকা নিচে তো কোনো গ্যারেজই নিত না এটা। তো যাই হোক, কি ইস্যু হচ্ছে আমার গাড়িতে এই মুহূর্তে, আমি সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এবং তারপরে সেটা কিভাবে সলভ করা যায় সেটাও আমি তোমাদেরকে দেখাই। চলো। তো প্রবলেম যেটা ফেস করছি, আমার এটা ওয়াগনার গাড়ি, ওয়াগনার ওল্ড মডেল এটা আমার। তো প্রবলেম যেটা ফেস করছি, এই যে দেখুন, আমি এখন গাড়িটা স্টার্ট করে আমি যখন ইন্ডিকেটারটা দিচ্ছি, এই যে দেখুন রাইট সাইডের ইন্ডিকেটারটা দিলাম, এবং খুব ফাস্ট আমার রাইট সাইডের ইন্ডিকেটার কিন্তু ব্লিঙ্ক করছে, প্রচণ্ড ফাস্ট। কিন্তু সাইমেন্টেনিয়াসলি আমি যদি লেফট সাইডের ইন্ডিকেটারটা দিচ্ছি, তখন দেখুন ওটা খুবই মানে নর্মাল যেরকম ইন্ডিকেটার ব্লিঙ্ক করে সেই স্পিডেই ব্লিঙ্ক করছে। আবার আমি যখন 4টে ইন্ডিকেটার একসাথে দিচ্ছি তখনও কিন্তু নর্মালি জ্বলছে, কিন্তু অনলি রাইট সাইডের ইন্ডিকেটারটা যখন আমি চালাচ্ছি তখন সেটা ইটস রানিং সো ফাস্ট। তো এটা কি কারণে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারাও আই থিঙ্ক রিলেট করতে পারবেন। হয়তো আপনাদের মধ্যে অনেকেই এই প্রবলেম ফেস করেছেন, বা এখনও হয়তো অনেকে প্রবলেম ফেস করছেন, বা ভবিষ্যতে গিয়ে হয়তো হতে পারে। না হলে পরে তো খুবই ভালো, কিন্তু যদি হয় তাহলে পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে প্রবলেমটা খুব ইজিলি আপনারা সলভ করতে পারবেন। তো এই যে দেখুন, বাইরে দিয়ে এখন দেখাচ্ছি ইন্ডিকেটারটা কি ফাস্ট ব্লিঙ্ক করছে, এই যে দেখুন, এবং পিছনেও যদি দেখা যায়, পিছনের ইন্ডিকেটারটাও দেখেন কত ফাস্ট ইন্ডিকেটারটা ব্লিঙ্ক করছে। হ্যাঁ, কিন্তু এটা এমন কোনো ইস্যু নয়, এটা খুবই একটা ইজি ম্যাটার এটা দেখুন। এবং কিন্তু আরেকটা জিনিস আমি দেখেছি, আমার গাড়ির হেডলাইটে যে ইন্ডিকেটারটা যেটা আছে সেটা কিন্তু জ্বলছে না, সেটা কিন্তু খারাপ হয়ে আছে। আমার অ্যাকচুয়ালি খারাপ নয়, মানে জ্বলছে না এই মুহূর্তে সেই ইন্ডিকেটারটা। এবং যত সমস্যা সেটা কিন্তু এই ইন্ডিকেটারটার জন্যই, যেহেতু এই ইন্ডিকেটারটাতে ফল্ট রয়েছে, সেই কারণে পুরো গাড়ির আমার রাইট সাইডের পুরো সবগুলো ইন্ডিকেটারই একই সমস্যা দেখা দিচ্ছে। তো এটাকে সলভ করব কী করে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আগে আমাকে বনেটটা খুলতে হবে। এই যে বনেটটা আমি খুলে নিলাম গাড়ি। একটা মিনিট, যেহেতু নিজেই একাই ভিডিও করছি তাই একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, তো কিছু করার নেই, জাস্ট খুবই ইজি ওয়ে এটা। আপনাকে কি করতে হবে, এই গাড়ির যে ইন্ডিকেটার বাল্বটা যেটা আছে, বাল্বটাকে বের করতে হবে। এবং বাল্বটা বের করা কিন্তু খুব একটা টাফ নয়, আপনি ইজিলি বের করতে পারবেন। এটা আমি যে ওয়াগনার গাড়ির আমি আপনাকে দেখাচ্ছি, এবং হাত দিলে পরে ওয়াগনারে যে লাইটটা কোথায় আছে আপনাকে সেটা খেয়াল করতে হবে। লাইটটা আমার এখানে রয়েছে, তো এটা ঠিক পিছনে আমি হাতটা ঢুকাবো। হাতটা ঢুকালে পরে আপনারা খেয়াল করতেই পারবেন যে ওখানে একটা বাল্বের একটা সেকশন রয়েছে। তো এই যে আমি বের করে নিচ্ছি আমি জিনিসটাকে এই মুহূর্তে। এক হাতে করছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো এই যে বের করে নিলাম আমি। এই যে দেখুন, বাল্ব কিন্তু লাগানো রয়েছে, কিন্তু বাল্বটা জ্বলছে না। বাল্বটা কিন্তু ফিউজও হয়নি, আমি আগে চেক করেছি অলরেডি। বাল্বটা কিন্তু ফিউজও হয়নি। বাল্বটা কি হয়েছে, জাস্ট খালি বাল্বের যে হোল্ডারটা যেটা আছে, হোল্ডার থেকে বাল্বটা একটু লুজ হয়ে গেছে। এটাকে জাস্ট আমি খালি একটু চেপে দেবো, এই দেখুন নিচে। এবং দেখুন এই যে নিচে জাস্ট একটু প্রেস করে দিলাম, এবং দেখুন প্রেস করে দিলাম। এবার দেখুন, দেন এক মিনিট, জাস্ট একটু লুজ হয়ে গেছে এটা, যে কারণে এই সমস্যাটা দেখা দিচ্ছে।
তো এবার দেখুন এই ইন্ডিকেটারের বাল্বটা এখন জ্বলছে এবং সাথে এবার দেখুন এবার নর্মাল যেরকম ইন্ডিকেটার যে স্পিডে জ্বলে ঠিক সেই স্পিডেই কিন্তু ইন্ডিকেটার জ্বলছে। তাহলে ফল্ট কোথায় ছিল? ফল্ট ছিল আমার বাল্বটাতে। এই একটা সাইডের বাল্ব যেহেতু আমার একটু ডিস্টার্ব দিচ্ছিল, সেই কারণে পুরো রাইট সাইডে ইন্ডিকেটারটাই আমার প্রবলেম দিচ্ছিলো। এবার দেখুন আমি আরেকবার দেখিয়ে দিই আপনাকে। এই যে বাল্বটা আছে, বাল্বটাকে আমি যদি খুলে দিই, এই যে দেখুন আমার ইন্ডিকেটার যেরকম ফাস্ট ব্লিঙ্ক করছিল সেরকমই ফাস্ট ব্লিঙ্ক করছে। তো এই ফাস্ট ব্লিঙ্ক করলে পরে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, জাস্ট খুবই ইজি। মনে করবেন আপনার বাল্বে বা হোল্ডারে কোনো একটা প্রবলেম দিচ্ছে, ব্যাস। তো প্রথমে একটু নিজেরাই চেষ্টা করুন, যাদের একটু গাড়ি নিয়ে নলেজ রয়েছে, আর যাদের নলেজ নেই তারা সোজা নিয়ে একদম গ্যারেজে চলে যান। তো আজকের ভিডিওটি এখানে এতটুকুই। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং লাইক করো এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে কিন্তু অবশ্যই লাইক করো। ধন্যবাদ, বাই বাই, টাটা, ভালো থাকবে সবাই।